শুনলেন। আরেকটি গান বড়দের যদি তারে নাচিনি বসে কি আমায় বেচিনে নব পাগুনে দিলে জানিলে জানিলে যদি তারে নাচিনি বসে কি আমার তুমি কানে তবে সে কি আমার তুমি কানে তবে কথা গানে গানে কোরআন দিলে এই নব কালুনে দিলে জানিলে জানিলে যদি তারে নাই চিনি বসে সঙ্গীতে অংশ নিলেন দিব্য রায়, উদিতা তন্নি, সঙ্গীতা চক্রবর্তী, ঋষা মণ্ডল, অমৃতা রায়, প্রমিত মহান আচার্য, সত্যন্ধর স্বর্ণিকা চক্রবর্তী, অচিন্ত রায়, আদিত্য রায়। পরিচালনায় ছিলেন প্রাথমিক গ্রুপে শফি চৌধুরী, সঙ্গীত বিভাগের শিক্ষক শফি চৌধুরী এবং অগ্রসর গ্রুপের পরিচালনায় ছিলেন মুত্তালিব বিশ্বাস। বিশিষ্ট সঙ্গীত উদীচীর সঙ্গীত বিভাগের সুযোগ্য অধ্যাপক জনাব মুত্তালিব বিশ্বাস। আমাদের এবারের পরিবেশনা নৃত্য ময়না ছলা ছলা, পরিবেশনায় আছে উদিতা তন্নি। নৃত্য বিভাগের অনুষ্ঠান ময়না ছলা ছলা, পরিচালনায় লাকি খান।
মনটা লইয়া যাবো এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া দিব খোঁপায় মনটা লইয়া যাবো এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া দিব খোঁপায় সাথে প্রীতি মা গোড়া চোখে তারাটায় রানী হইয়া রইবি মরি পরাটায় ময়না ছলক ছলক চলে পিছন পানি চায় না করে ডর লাগে তলার শালপিয়ালির বন্তি কবে জংলা নদীর পারে তোর সঙ্গ দুই কুকুর করুন এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক রাখুন ধরে চাপড় দিয়া চাঁদ তারা তোর লাগি কোনটায় মনসা করে রাখুন ধরে চাপড় দিয়া চাঁদ তারা তোর লাগি কোনটায় সাধের প্রীতি মা গোড়া রাখুন চোখের তারাটায় রানী হইয়া রইবি মরি পরাটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে পিছন পানে চায় না মন করে ডর লাগে তলার শালপিয়ালির বন্তি কবে জংলা নদীর ধারেতে তোর সঙ্গ দুই কুকুর করু এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক উদিতা তন্নি নৃত্য পরিবেশন করলো। এবারে একটু ব্যতিক্রমী ধারা, প্রতি বছরের নিয়মিত একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করে থাকি। যিনি আসছেন তার সম্পর্কে আপনারা জানেন, নানা রূপে দেখেন। বিশিষ্ট নৃত্য শিল্পী হিসেবে তাকে দেখেছি, একটা নাচের দল তার আছে, তাকে দেখেছি বিভিন্ন মঞ্চে মন্দিরায়, এতক্ষণ মন্দিরে বাজারেন। তার আরেকটি পরিচয় গোপাল ভাই বলবো না, তবে অত্যন্ত সুরসিক বিশিষ্ট কৌতুক পরিবেশক। ইলিশ পান্তা পিঠা পায়েস পুলির সাথে একটু হাসি না হলে কেমন করে হয়। আজকে এই রং বেরঙের রঙিন দিনে হাসির তুফান তুলতে আসছে শহীদ উদ্দিন। ওই তখন জীবনদা ওই একটা অ্যানাউন্স করলেন যে ওখানে পিছনে একটা শাড়ি গয়নার দোকান আছে, তো ওখানে থেকে যদি আপনারা ওখান থেকে কেউ আসবেন, মঞ্জু ভাই উনি বলছেন শাড়ি গয়না কিনতে। তো হঠাৎ আমার মনে পড়লো একটা দোকানে ডিসপ্লে করা আছে, সিল্কের শাড়ির উপরে লেখা আছে 30 টাকা, সুতির শাড়ি 20 টাকা, প্যান্ট 15 টাকা, শার্ট 10 টাকা। এত সস্তা! সিল্কের শাড়ি 30 টাকা, যেখানে একটা ইলিশ মাছ 2000 টাকা। সে দৌড়ে আসছে বাসায়, বৌদি বলে যে চলো তাড়াতাড়ি চলো, একটা খোঁজ পাইছে। কি হয়েছে? আরে দারুণ সেল, সিল্কের শাড়ি 30 টাকা, আর বাকি তো আরো কম, তোমার আছে যা ইচ্ছা তা কিনতে পারো। দৌড়ে নিয়ে আসছে বউকে। আসার সময় ওই দোকানে ঢোকার আগে দেখে কি বাইরে আবার সাইন আছে, এখানে কাপড় ইস্ত্রি করা হয়। এটা হচ্ছে স্ত্রীর দাম। তো টিমের অ্যাডভার্টাইজ করছিল, বিজ্ঞাপন। তো এরকম একটা শ্যাম্পুর বিজ্ঞাপনের আগে একটু পরিসংখ্যান করতে হবে। 100 জনের কাছ থেকে জানা হবে যে কে কত পার্সেন্ট মানুষ কোন শ্যাম্পু ইউজ করে। এরকম 4-5 জনকে দেওয়া হয়েছে। কেউ রিপোর্ট করলো পেন্টিন 70% ইউজ করে, ফার প্লাস 30% ইত্যাদি ইত্যাদি। একজন রিপোর্ট করলো, আমি 100 জনকে যা জিজ্ঞেস করলাম 100 জন আমাকে একটাই উত্তর বললো। মানে কি বললো?
বলে হারামজাদা আমার বাথরুম থেকে আগে বাইরে তো ওখানে মাইক্রোফোন যখন সেট করছিল, মাইক্রোফোন জায়গা মতো দেয়, ওরা যখন গান শুরু করে মাইক্রোফোন আস্তে আস্তে ওদিকে চলে যায়, আবার ওদেরকে মাইক্রোফোন ঠিক করতে হয়। তো মাইক্রোফোনের জায়গায় মাইক্রোফোনটাকে ওদের মুখটাকে জায়গা মতো দিতে হয়। তো হঠাৎ মনে করলো যে একজনের যে তালপাতার পাংখা কিনবে, তো বাজারে গেল। এই তালপাতার পাংখা কত দাম? 20 টাকা। আচ্ছা ওইটার দাম কত? 10 টাকা। ওইটা কত? 8 টাকা। তো চলে যায়। ওই ভাই পাংখা কিনবেন না? না ভাই আপনার পাংখাটার দাম বেশি, আমারও তো বাজেট অত হইয়ে না। বলে কত আপনার বাজেট কত? আমার বাজেট ছিল 2 টাকা। তো ওই ভেন তো 2 টাকার পাংখা আছে বলে সে তার ব্যাগের ভিতর থেকে একটা পাংখা বের করে দিল। তো পাংখা নিয়ে 2 টাকা দিয়ে সে বাসায় গেল। ঘরে গিয়ে দেখি পাংখার ডাকি ভাঙ্গা। আবার চলে আসছে, ভাই আপনি কি পাংখা দিলেন? ভাই সাউন্ড অসুবিধা হচ্ছে। তো চলে আসছে, ভাই আপনি কি পাংখা দিলেন? তো ডাকি ভাঙ্গা। পাংখা কেমনি ইউজ করছেন? পাংখা হিলাইছেন? পাংখা না হিলাইলে বাতাস খাও কেমনি? না এটা তো 2 টাকার পাংখা, পাংখা খারাপ রাখেন আপনি হিলাই দেবেন। পাংখা তো অনেক রকম আছে, ঘরের ওই সিলিং ফ্যানও পাংখা, হেলিকপ্টার পাংখাও পাংখা। তো একজনের ইচ্ছা হলো যে হেলিকপ্টার চালানো শিখবে। তো পাইলটকে নিয়ে গেছে, পাইলট তো তাকে বসায় নিয়ে তারপর বলে এই বাটনটা টিপো। কি হইলো? বড় পাংখাটা ঘুরলো। আচ্ছা ওই বাটন টিপো। কি হইলো? ওই পিছনে ছোট পাংখা ঘুরলো। আচ্ছা এই বাটন টিপো। কি হইলো? হেলিকপ্টার তো লিফট আপ করলো। ঠিক আছে, হেলিকপ্টার উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেক উপরে যাওয়ার পরে ও বলে যে এখন তো আমরা অনেক উপরে আছি, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই, তুমি এখন আরাম মতো তোমার ইচ্ছে মতো হেলিকপ্টার চালাও। আমি একটু ঘুমাইনি, আমার গতকাল রাত্রে ঘুম হয়নি। তো সে একটু ঘুম দিল। তো ঘুম থেকে কতক্ষণ পর জেগে উঠলো। কেন? ওই অ্যাটমসফিয়ারিক প্রেশারে তার কানের মধ্যে লাগে, তার মানে হেলিকপ্টার নিচে নেমে যাচ্ছে। উঠেই তাকে জানে তাই তো হেলিকপ্টার ক্র্যাশ করবে কি। তো সে দেখে বুঝে ফেললো যে কিছু একটা গন্ডগোল। তো বাটন টিপে টিপে আবার ঠিক করে দিল, হেলিকপ্টার আবার চলছে। বলে তুমি কি করছিলে? বলে না অনেক উপরে উঠছি তো, উঠার পর দেখি অনেক শীত লাগে, পরে বললাম কি ওই বড় পাংখাটা বন্ধ করে দিলাম ঠান্ডা কমানোর জন্য। তো প্লেনে যাচ্ছে, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট যে প্লেন ক্র্যাশ করবে, 4 জন প্যাসেঞ্জার, 3টে প্যারাশুট আছে। এখন আপনারা 3 জন বাঁচতে চাইলে বাঁচতে পারেন, একজনকে মরতেই হবে। আপনারা ডিসাইড করেন হু টু সার্ভাইভ, হু টু ডাই। তো প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট বলে আই এম দ্য প্রেসিডেন্ট, ইফ আই ডাই হোয়াট উইল হ্যাপেন টু মাই হোল কান্ট্রি, সো আই এম দ্য ফার্স্ট ওয়ান টু সার্ভাইভ বলে একটা প্যারাশুট গ্র্যাব করে জাম্প করলো। সেকেন্ড ওয়ান প্রফেসর, আই এম দ্য প্রফেসর, ইফ আই ডাই হোয়াট উইল হ্যাপেন টু মাই হোল এডুকেশন সিস্টেম, সো আই এম দ্য নেক্সট ওয়ান টু সার্ভাইভ। আরেকটা প্যারাশুট নিয়ে জাম্প করলো। এখন আছে একটা প্রিস্ট, চার্চের পাদ্রী, আর একটা ছোট একটা স্কুল বয়। তো পাদ্রী বলে যে আমার তো এমনি বয়স হয়ে গেছে, তুমি দেখো বাঁচতে পারবি না, আমি দেখি আমার কপালে কি আছে। বলে নো উই স্টিল হ্যাভ 2 প্যারাশুটস লেফট, 2টা আছে। বলে কেন? 4 জনের মধ্যে 3 জন, এখন তো একটা থাকার কথা। বলে নো দ্য ফার্স্ট ওয়ান প্রেসিডেন্ট হি ডিডন্ট লুক গুড, হি বাই মিস্টেক হি গ্র্যাবড মাই বুক ব্যাগ এন্ড রান। আরেকটা প্লেন অ্যাক্সিডেন্ট করলো, সবাই মারা গেছে। প্লেনের ভিতরে একটা বানর ছিল, সেই বানরটা বেঁচে গেছে। তো হসপিটালে গিয়ে বানরের সেন্স ফিরছে, তো বানর ভাষা বুঝে এমন ভাষাবিদ নিয়ে আসা হয়েছে। বানরকে জিজ্ঞেস করছে যখন নাকি প্লেনটা ক্র্যাশ করলো তখন সব প্যাসেঞ্জার কি করছিল? তো বানর দেখাচ্ছে ঘুমাচ্ছিল। কেবিন ক্রু কি করছিল? ঘুমাচ্ছিল। কো পাইলট কি করছিল? ঘুমাচ্ছিল। পাইলট কি করছিল? ঘুমাচ্ছিল। পাইলটও ঘুমাচ্ছিল। তুমি কি করছিলা? তো চালাচ্ছিল। ওই কারণে আসলে ক্র্যাশটা হইল আর কি। তো একটা বানর চিড়িয়াখানা থেকে ছাড়া পেয়ে গেল। ছাড়া পেয়ে একটা প্রাইভেট বাড়ির ব্যাকইয়ার্ডে ঢুকলো। তো ওই লোকটা তাকে ধরে ফেলছে। ধরে নিয়ে তারপরে ওকে রশি দিয়ে নিয়ে গেছে। কি করা যায়? ওই থানায় নিয়ে গেছে, পুলিশের কাছে দিয়ে দিয়ে পুলিশ দেখবে, সরকারি ওরা কি করবে, ওরা ব্যবস্থা করবে। তো প্রেসিডেন্টে গেছে, পরে পুলিশ বলে যে এটাকে এখানে নিয়ে আসো কেন, এটাকে চিড়িয়াখানা নিয়ে যাও। তো ঠিক আছে, ও চলে আসছে।
তা 2 দিন পরে দেখে ওই বানরটা আর ওই লোকটা বাসের মধ্যে বসে আছে, ওই পুলিশ অফিসারের সাথে দেখা। বলে কি ব্যাপার, আমি না তোমাকে বললাম এই বানরটাকে চিড়িয়াখানা নিয়ে যাও? বলে হ্যাঁ আপনি তো পরশুদিন বলছেন চিড়িয়াখানা নিতে, তো পরশুদিন চিড়িয়াখানা নিয়ে গেলাম, কালকে জাদুঘরে নিয়ে গেলাম, আজকে যাচ্ছি শিশু পার্কে। ওকে নিয়ে বেড়াচ্ছে। তো চিড়িয়াখানায় হঠাৎ করে একজন চাকরি খুঁজে, যে ভাই আমার তো চাকরি নাই, আমি মাদ্রাসা পড়ে মাদ্রাসা পাশ করছিলাম, আমাকে যে কোনো একটা চাকরি দেন ভাই, এখানে আমার সংসার চলে না। তো বলে ঠিক আছে, একটা চাকরি আছে যদি আপনি করতে পারেন। কি চাকরি আছে? আমার একটা খাঁচার বাঘ মরে গেছে, যে বাঘের চামড়াটা আমরা সেট করছি, ওটাকে গায়ে দিয়ে আপনি বসে থাকবেন, মানুষ যাতে বুঝে যে বাঘ আছে, আপনি শুয়ে থাকবেন, কোনো কিছু করতে লাগবে না। তো সেই শুয়ে আছে, বাঘের চামড়া পরে পাশের খাঁচা থেকে জয়নিং ডোর আছে, ওই জয়নিং ডোর দিয়ে ওই বাঘটা তো চলে আসে। ও ভাবলো ভাই যে আমি তো মানুষ, এটা তো গন্ধ পেয়ে গেছে, আমার তো খেয়ে ফেলবে, তো বাঘটা এই খাঁচা চলে আসে। এখন এই করে কি ওই কোনায় যায়, বাঘটা পিছিয়ে পিছিয়ে ওই কোনায় যায়, ও আবার এই কোনায় আসে, বাঘটা পিছিয়ে পিছিয়ে এই কোনায় আসে, এরকম কোনাকানি করতে করতে ভাবলো যে আমার আর চেষ্টা করে লাভ নেই। সে ওই এক কোনায় বসে বসে ওই ইনানি লাই যত রকমের দোয়া দোয়া আছে আর কি, হ্যাঁ, ওইগুলো সব করতেছে। তখন ওই বাঘটা যখন কানের কাছে এসে বললে কি ভাই আপনি ডরাইন না, আমিও মাদ্রাসায় পাশ করছিলাম। এটা হলো সেকেন্ড গান। তো সে তো এখানে নাই না, আমাদের জামাল ভাই রচনা বাবদে আজকে আসেন নাই না, আসেন না। হ্যাঁ, জামাল ভাই রচনা বাবদে বাসে না, একটা কাজের মেয়ে ছিল। হঠাৎ করে কাজের মেয়েটা এসে রচনাবাকে বলে বিবি সাহেব তো কুয়ায় পড়ে গেছে। তো বিবি সাহেব বলে যে কুয়ায় পড়ে গেছে, থাক আমরা তো এখন কুয়ার পানি খাই, এখন তো ট্যাপের পানি খাই, এটা নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। তো দুই পাশের বাসার ফ্ল্যাট থেকে একজন বলে যে ভাই আপনাদের ফ্ল্যাট থেকে না রাত 10টার সময় আমরা খুব ঝগড়া, মানে 10টার সময় আমরা খুব হাসাহাসি শব্দ শুনি। বলে হ্যাঁ আমরা সাধারণত রাত 10টার দিকেই হাসাহাসি করি, আপনারা রেডি? কাছাকাছি? আচ্ছা, তো আমরা খুব হাসাহাসি শুনি। বলে হ্যাঁ আমরা রাত 10টার সময় ঝগড়াটা করি। তো ঝগড়া করেন, আমরা তো হাসাহাসি শুনি। বলে হ্যাঁ আপনার ভাবি তো সামনে যা পায় তাই দিয়ে ছুঁড়ে মারে, তো যদি লাগাতে পারে ও হাসে, আর যদি মিস করে তাহলে আমি হাসি। আরেকটা ছেলে স্কুলে দেরি করে গেল, এই দেরি করলে কেন? তাহলে আমি তো আসতেছিলাম সময় মতো, বের হবো দেখি আমার আব্বা আমার ঝগড়া লেগে গেছে। বলে কেন? তো ঝগড়া লাগছে তো তোর কেন স্কুলে আসতে দেরি হবে, তুই তোর স্কুলে আসবি। বলে আমি কেমনি আসি, আমার একটা জুতা তো আমার হাতে, একটা জুতা আব্বার হাতে। তো ডাব বিক্রি করে ডাবওয়ালা, হঠাৎ করে একটা ডাবের ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসলো, ধোঁয়ার ভিতর থেকে একটা দৈত্য বের হয়ে আসলো। কেন ডেকেছিস বল, যা চাবি তাই পাবি। বাবারে যা চাবো তাই পাবো, তাইলে হুজুর আমারে গুলশানে একটা 6তলা বাড়ি, কাছে আয়। সামনে আসছে, এক চড় মেরে বলে হারামজাদা তোকে যদি আমি গুলশানে 6তলা বাড়ি দিতে পারি, আমি কি ডাবে বেঁচে থাকি রে? তো আমাদের গানের দল রেডি, আমি এখন যাচ্ছি মন্দিরে বাজাতে। সবাইকে ধন্যবাদ, শুভ নববর্ষ। নেব আর নেব, মিলিব মেলাবো। উত্তর আমেরিকায় বইমেলার রজত জয়ন্তী আসছে 20, 21 ও 22 মে 2016 আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। উদীচী শিল্পী গোষ্ঠী, আপনারা জানেন আমাদের নিয়মিত একটি গোষ্ঠী আছে, শিল্পী গোষ্ঠী, আমরা নিয়মিতই পরিবেশন করে থাকি। আজকে এবারের পর্ব উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা, এটি পরিচালনা করছেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের প্রধান শিক্ষক অধ্যক্ষ এবং উদীচী নিউ সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস, পরিচালনা করছেন জীবন বিশ্বাস। আপনারা জানেন আমার সঙ্গে বারবার আমার সঙ্গে বলা ঠিক হবে না, উদীচীর সঙ্গে আমি আছি এবং একই সঙ্গে ফারুক ফয়সাল
তার মতো আরো অনেকেই, আরো 13 জন শিক্ষক আমাদের এখানে অক্লান্ত পরিশ্রম করেন। তাদের কাছে উদীচীর কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজকের অনুষ্ঠানে সে কথা বলবো না, কয়েকটি কথা আমাকে বলতে হবে শেষ করার আগে। আমি জানি সবাই বৈশাখে ভোজের জন্য বসে আছে, কিন্তু আমাদেরকে স্কুলের যে পরিক্রমা, তাদের যে অনুষ্ঠান, আমাদের যে অনুষ্ঠান, সেটি আমাকে করতেই হয়। আমরা তিনটি গানে আমাদের 11:30 মিনিট, এরপরে সমস্ত ছাত্রছাত্রী মিলে একটি নাচ করবে অঞ্জলি লহমর সঙ্গীত। আপনারা দেখবেন খুব সুন্দর, খুবই সুন্দর কোরিওগ্রাফি। এবং তারপরে সব শেষে আমরা উদীচীর যারা বৃদ্ধ যারা আছে তারা সবাই মিলে একটি উদ্যান নৃত্য করব এবং তারপরে শেষ। আপনাদের খাবার, আমাদের সবকিছু প্রস্তুত। এখন বলে নেই, আজকে সামনে যে বট গাছটি আপনারা দেখছেন, বট গাছ, আপনারা কি দেখেছেন বট গাছ? এই বট গাছটি আমরা চেষ্টা করছিলাম, আগের বছর আরো ভালো করার চেষ্টা করব। আমরা চেষ্টা করছিলাম গত 3-4 বছর ধরে, কারণ আমাকে অনুষ্ঠানের পরে অনেকেই ফোন করেন, অনেকে ইমেল করেন, অনেকে টেক্সট করেন এবং আমাকে বলেন, আমি গর্ব করে বলছি না যে আপনারা এখন আমন্ত্রণ না জানালেও আপনাদের এখানে 600-700 লোক থাকে প্রতি বছর পহেলা বৈশাখে। এ যেন বাংলাদেশের ছায়ানটের বটতলা। আপনার মনে আছে পহেলা বৈশাখে আমরা কি করতাম ঢাকাতে? এই আবহাওয়াটা দেওয়ার জন্য আমরা আজকে এবারে প্রথমবারের মতো বট গাছ করেছি। আগামী বছর আমরা, অনেক ধন্যবাদ, আগামী বছর আমরা চেষ্টা করবো একটি বট গাছ যেটা দেখে আপনাদের ভাবতে হয় না একটি বট গাছ। আজকে ভাবতে হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিক পরিবেশনা, সেটি প্রাথমিক অঙ্কন এটি করেছে আলম টিপু, আমাদের স্কুলের আর্ট বিভাগের শিক্ষক আলম টিপু। এবং পেছনে যে দেখছেন ব্যাকগ্রাউন্ডের যে আর্ট, সেটি আলম টিপুরই করা। এই পুরো ব্যাকগ্রাউন্ডটিতে যিনি কাজ করছেন, সামনে বসে আছেন দেখেন তুষার রায়, আমাদের বলা যেতে পারে উদীচী তুষার রায় ছাড়া অচল কাণ্ড, উনি করেছেন। সঙ্গে ছিলেন জেবু চৌধুরী, মোহিত আচার্য, আরো ছিলেন আমার সঙ্গে আমাদের উদীচীর আলিমুদ্দিন এবং আরো কয়েকজন প্যারেন্টস, তারা মিলে করেছেন। মঞ্চ ব্যবস্থাপনায় আমাদের তুষার রায়, উপস্থাপনায় ফারুক ফসল আপনারা দেখেছেন, সাবিনা হাই উর্দি, এবং মাঝে মধ্যে আমি ইন্টারাপ্ট করছি। আপ্যায়ন এবং নিরাপত্তায় আছেন আমাদের আশরাফুল কবির জনিত, সামনে বসে থাকেন প্রতি রোববার 12টা থেকে 6টা, আমাদের নিরাপত্তার দায়িত্ব উনি আছেন। সার্বিক ব্যবস্থাপনায় আপনারা যেটা দেখছেন, একে আমাদের উদীচীর সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস, একটু দেখেন, একটু শব্দ দেখছেন। সার্বিক সহযোগিতায় আছেন শফি চৌধুরী, সাবিনা হাই উর্দি, সুদৃতা পাল, সুলেখা মুক্তাধর, জেবু চৌধুরী, দেবী মন্ডল, সমীর মন্ডল, মোহিত আচার্য, সুতপা মন্ডল, শুক্লা চক্রবর্তী, হেনা আচার্য, মোহাম্মদ আলম নিয়মন, সুমনা চৌধুরী, বিউটি বিশ্বাস, অশোক রায়, মহাদেব মল্লিক, কণিকা ধর, সুনীল মল্লিক, আলিমুদ্দিন, গোলাম মর্তুজা এবং এখানের সবার নাম বলা খুব কঠিন আমার জন্য। পরিকল্পনা অবশ্যই আমি ছিলাম এবং আমাদের সঙ্গে প্রতি বছর যিনি সাহায্য করেন আমাদের শহীদ উদ্দিন ভাই, একটি হাততালি দেবেন। চমৎকার কৌতুক বলেন এবং যে কোনো অনুষ্ঠানে আমি জানি না কোথা থেকে উনি কোন পকেট থেকে বের করেন, মন্দিরা সবসময় থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমাদের অনুষ্ঠানে চলে, আচ্ছা, এবারে আমাদের অনুষ্ঠান 3টি গান করছি আমরা। এই গান 3টিতে আমার পরিবার নিয়ে গান 3টি করছি, শুনুন।
সরকার পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ি ভারকার শরণে ভক্ত ধরণী করেছিল পিতা সরকার পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ি ভারকার নাতির পথে বাধা হলো দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ নবকুঙ্কুর জয় পতাকায় নবকাল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দী ছিন্ন হয়েছে বন্ধন বন্দী হে বন্দী হে বন্দী মেঘরঞ্জন ঘন কুণ্ড ছায়া সন্দিত বন্ধন হে বন্দী হে বন্দী বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল চঞ্চিত কায় ঝিল্লির মন্দির চঞ্চিত কায় ঝিল্লির মন্দির হে বন্দী হে বন্দী নিরভঞ্জন ঘন কুণ্ড ছায়া সন্দিত বন্ধন হে বন্দী হে বন্দী নিরভঞ্জন ঘন কুণ্ড ছায়া সন্দিত বন্ধন হে বন্দী হে বন্দী নিরভঞ্জন ঘন কুণ্ড ছায়া সন্দিত বন্ধন হে বন্দী হে বন্দী শেষে দেবে নিতে পারে এই আমার
বাংলাদেশ ধান নদী ভরা দেশ এই আমার বাংলাদেশ সোনালি ধানের মাঠ পেরিয়ে লেখা পথে হাত কাটা এড়িয়ে তরু গায়ের ওই ছোট্ট ঘরে শান্তি সুখে নেই তো শেষ এই আমার বাংলাদেশ ধান নদী ভরা দেশ এই আমার বাংলাদেশ কারো যদি যাও জেলের নাই দেখে ওরা উদম গাই ভারতপুরে মাছ নদীতে চোখে পুরে মাছ ধরছে এই আমার বাংলাদেশ ধান নদী ভরা দেশ এই আমার বাংলাদেশ গ্রাম থেকে যাবে একটু দূরে খোলা বাজার আনবে দূরে আনবে মায়ের পান সুপারি খাটি দুধ ভারতীয় সন্দেশ এই আমার বাংলাদেশ ধান নদী ভরা দেশ এই আমার বাংলাদেশ ফুলে ফলে ভরা দেশ এই আমার বাংলাদেশ মায়ের স্নেহের দেশ এই আমার বাংলাদেশ শান্তি সুখের দেশ এই আমার বাংলাদেশ জেলে মজুরের দেশ এই আমার বাংলাদেশ ভালোবাসার দেশ এই আমার বাংলাদেশ ধান নদী ভরা দেশ এই আমার বাংলাদেশ এবারে এই আমার বিশাল পরিবারের এদেরকে পড়ার সুযোগ হয় ওই বাদিক থেকে আছে আমাদের সঙ্গে ও উদিত স্কুলের ছাত্র দিব্য রায় আজকে বছর এখানে আছে তার পাশে শোভন বালা তারপরে সত্যম ধর আমি দেখতে পাচ্ছি না তারপরে কণিকা ধর তারপরে আছে আমাদের সঙ্গীতা চক্রবর্তী আছে সঞ্জিতা পাল সুলেখা জয়ন্তী ভট্টাচার্য আছেন মুক্তা ধর পরে সুতপা মণ্ডল রাবেয়া আক্তার তারপরে অনামিকা মজুমদার এবং তারপরে মৌসুমী রহমান আমাদের শাহানা আক্তার নুপুর কোথায় আচ্ছা পেছনে আছে সাবিনা হাইবে আমি জীবন বিশ্বাস এবং এখানে যে বলেছিলাম প্রথমেই দীপ্ত রায় আমরা একটা হাততালি দিই আমাদের এরপরে যে গানটি নজরুল ইসলামের বিখ্যাত সেই অঞ্জলি রহমর সঙ্গীতে অঞ্জলি রহমর সঙ্গীতের সঙ্গে সমস্ত ছাত্রীরা নাচ করছে উপভোগ করুন এবং এর পরেই আমাদের এই বড়রা যাদেরকে দেখছেন আপনারা আবার সবাই মিলে একটি উদ্যান নৃত্য
ফ্যাশন শো প্রথমে ধামাল নিয়ে আসছে আমাদের বড়দিকে। মনে চায়
বিশাল পারে চলে সোম থেকে মঙ্গল বুধ বৃহস্পতিবারে শুক্রবারে আমার সাথে শুক্রবার করে পরিবারে বলে বলে কত ভালোবাসে আমাকে না একবার অন্য বলে রাস্তার মায়াগুলো সবগুলো ভীষণ ডেঞ্জারাস আস্থা দেখা এটা আমি সিরিয়াস শুভেচ্ছা জানাচ্ছি আমরা। আপনারা এখন দরজা খুলবো, আমরা পহেলা বৈশাখের বৈশাখী ভোজে দরজা খুলবো। সেখানে অবশ্যই আমরা লাইন দিয়ে ধীরে ধীরে আমরা ভেতরে যাবো। একসঙ্গে আমরা 200 লোকের খাবার পরিবেশন করতে পারবো, শুধুমাত্র 200 লোক। আপনারা একটু ধৈর্য ধরবেন। দরজা আমরা খুঁজছি, আপনাদেরকে আবারও আমি সহযোগিতা করার জন্য বেশি অনুরোধ করবো। আপনারা ধীরে ধীরে টিকিট নিয়ে ভেতরে ঢুকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।
ভিতরে করেছি এখানে তাদের কাছে আমার সহযোগিতা আপনারা আমাদের খাবার অতিরিক্ত খাবার আছে আমরা সবাই খাবার পাবেন একটু ধৈর্য ধরতে হবে যারা টেবিলের মধ্যে খাবার খাচ্ছেন তারা তা মনেই তারা ওরা করার জন্য বলবো না বলছি না কিন্তু যারা খাবার খাওয়া শেষ করেছে অনুগ্রহ করে যেতে হবে সামনের দিকে কয়েকশো লোক দাঁড়িয়ে আছেন সবাই সহযোগিতা করবেন অনুগ্রহ করে সবাই সহযোগিতা করবেন অসীম রে অসীম তুই ক্যামেরা ঢুকে গেলি না নিয়ে যায় যাই হোক
অসুবিধা না, দাঁড়াই থাকেন। হ্যাঁ আচ্ছা, বন্ধ করছি। আবার যান না, আর একটু পরে দিই না। দুর্লভ ছবি আমাদের। সমিতা যান।